প্র্যাকটিস মেক্স এভরিবডি পারফেক্ট। এই প্রভাবটা কিন্তু আমরা সকলেই সেই ছেলেবেলার থেকে শুনে আসছি। এটা একটা ভীষণ পপুলার প্রভাব, তাই না? ছোটোবেলাতেও কিন্তু আমরা শুনেছি যে বারবার আমাদের বলা হতো যে বেশি বেশি করে প্র্যাকটিস করো। আমাদের ছোটোবেলায় যখন আমরা স্কুলে পড়তাম, আমাদের দেখবে ছোটোবেলায় কিন্তু প্র্যাকটিসের উপর ভীষণ জোর দেওয়া হতো। বারবার যখন আমরা স্কুলে বা টিউশনে যেতাম, আমাদেরকে কিন্তু বারবার একই জিনিস রিপিটেডলি প্র্যাকটিস করানো হতো। ম্যাথ আমাদের বারবার প্র্যাকটিস করানো হতো। ইংলিশ, যখন আমরা মাধ্যমিক দিয়েছি, টেস্ট পেপারটা কিন্তু আমাদের এক্সামের আগে দু তিনবার করে রিপিট করানো হতো। কেন কি? কারণ বারবার প্র্যাকটিস করলে কি হয়, আমাদের কিন্তু সেটা মেমোরিতে লং টার্ম রয়ে যায়। আর এখন আমরা যখন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিতে এসেছি, তখন আমাদের অনেক স্টুডেন্টসদের কিন্তু একটা কমন প্রবলেম, যেটা ভোকাবের পার্টে হয়ে থাকে, যে ভোকাব এবং ভোকাবের মধ্যে যদি আরও স্পেসিফিক্যালি বলি, সেক্ষেত্রে সিনোনিম, অ্যান্টোনিম। তো এই পার্টটা কিন্তু আমরা পড়ে তো নিচ্ছি, বাট লং টার্ম কিন্তু আমরা মেমোরিতে ধরে রাখতে পারছি না। রিজন কি? ল্যাক অফ প্র্যাকটিস, ল্যাক অফ কনসিস্টেন্ট প্র্যাকটিস। প্র্যাকটিস তো করছি, বাট সেটা আমাদের রেগুলার হতে হবে, কনসিস্টেন্ট হতে হবে, তবে পর গিয়ে কিন্তু আমরা সিনোনিম, অ্যান্টোনিমগুলো আর ভুলবো না, আমরা ডেফিনেটলি সেগুলোকে মনে রাখতে পারবো। তাই আজকের ট্যাগলাইন আমি বলেছি সিনোনিমস সিম্পলিফাইড। Practice and practice makes you perfect, and when you are perfect, you are definitely able to perform well in your exam hall, right? তো সিনোনিমগুলো আমরা ঠিক এই স্ট্র্যাটেজিতে যদি প্র্যাকটিস এভরিডে করি, কনসিস্টেন্টলি উইথ পেশেন্স যদি আমরা প্র্যাকটিস করি, ডেফিনেটলি আমরা কিন্তু সিনোনিমস, অ্যান্টোনিমসগুলোকে এক্সামে গিয়ে অ্যাকিউরেটলি আনসার করে আসতে পারবো। সো উইদাউট ফার্দার ডিলে লেটস স্টার্ট। দেখো, এই সেশনটা বলে দিই কাদের জন্য ইম্পর্টেন্ট, যারা সমস্ত গভর্নমেন্ট চাকরি প্রিপারেশন নিচ্ছ বা আদার্স যে এন্ট্রান্স এক্সামগুলো রয়েছে, সেখানেও আমরা জানি সিনোনিম, অ্যান্টোনিমস আসে। তো সকলের জন্যই কিন্তু এই সিনোনিম, অ্যান্টোনিম বা ভোকাবের সেশনগুলো ইম্পর্টেন্ট। দেখো, এটা WBPKP হোক বা WBPSCর এক্সাম হোক বা WBCS এক্সাম হোক বা সেন্ট্রালের SSCর GD, CHSL, MTS যে কোনো এক্সামই হোক না কেন, বা আদার্স যে এন্ট্রান্স, সমস্ত এক্সামের জন্যই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সো লেটস স্টার্ট টুডেস সেশন। আজকের প্রথম ওয়ার্ড কি রয়েছে? হ্যাম্পার। আচ্ছা, হ্যাম্পারের অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম করতে গেলে হ্যাম্পারের মানেটা জানতে হবে। হ্যাম্পার মানে কি? কোনো কিছুকে প্রিভেন্ট করা। টু প্রিভেন্ট সামওয়ান ডুইং সামথিং, মানে কেউ কোনো কিছু একটা করতে চাইছে, তাকে তুমি প্রতিরোধ করছো বা তাকে তুমি আটকে দিচ্ছ। অর্থাৎ আমরা সিনোনিম লিখতে পারি রেস্ট্রিক্ট। প্রিভেন্ট তো আমরা অবশ্যই এখানে নোট করব, তাহলে রেস্ট্রিক্ট, প্রিভেন্ট। তার সাথে আমরা ডিসরাপ্ট বলতে পারি। তার সাথে আমরা কি বলতে পারি? তার সাথে আমরা হিন্ডার বলতে পারি, অবস্ট্রাক্ট বলতে পারি, ইম্পেড, IMPEDE, ইম্পেড বলেছি। এবার আমরা কি বলবো? INHIBIT, ইনহিবিট। ওকে, আচ্ছা, আরও একটা ওয়ার্ড এখানে আমরা অবশ্যই নোট করব, দ্যাট ইজ থ্রট, THWART, থ্রট। প্রত্যেকটা ওয়ার্ডের মানেই কিন্তু বাধা দেওয়া। ওকে, তাহলে দেখো, এখানে হ্যাম্পারের এতগুলো সিনোনিমস আমরা জানলাম। এবার অপশানে চলে যাব, অপশানসগুলো দেখে নেব। গিফট, গিফট মানে আমরা জানি কাউকে গিফট দেওয়া, বার্থডে গিফট দিই বা দিওয়ালিতে গিফট দিই, তো সেটা গিফট মানে উপহার, তাহলে হচ্ছে না। হিন্ডার, হিন্ডার এখানে কারেক্ট অ্যান্সার হবে, অবশ্যই বুঝতে পারছি, কারণ আমরা দেখো যখন সিনোনিম করেছি সেখানে কিন্তু আমরা হিন্ডার ওয়ার্ডটা নোট করেছিলাম। আচ্ছা, ইরিটেট করা মানে কি? ইরিটেট করা মানে বিরক্ত করা। আর প্যাম্পার করা মানে কি? প্যাম্পার মানে প্রশ্রয় দেওয়া, বা কাউকে তুমি কি বলবো, উইথ টু মাচ কাইন্ডনেস বা টু মাচ অ্যাটেনশন দেওয়া কাউকে, তো সেটাকে বলা হয় প্যাম্পার করা। ওকে, তাহলে এখানে দেখলাম কি হিন্ডার ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট ওয়ার্ড কি রয়েছে? ফ্যাব্রিকেট। ফ্যাব্রিকেটেড মানে কি? যেটা মানে মন গড়া, যেটা তোমার কল্পনার থেকে, মানে যেটা বাস্তব নয়, যেটা কল্পনা থেকে তৈরি হয়েছে, সেটাকে আমরা বলি কি? ফ্যাব্রিকেটেড। তাহলে যেটা সত্যি নয়, যেটা ফেক, তাহলে ফেক। যেহেতু ফ্যাব্রিকেটেডটা একটা অ্যাডজেক্টিভ, তাহলে তার সিনোনিমসগুলো কি হবে? ফেকড হবে, মানে নকল বলতে পারো, মন গড়া বলতে পারো। আচ্ছা, আর একটা এখানে অবশ্যই লিখবো কাউন্টারফিট, COUNTERFEIT, কাউন্টারফিট। যে স্পেলিংগুলো আমি একটু উচ্চারণ করব, সেইগুলো ভালোভাবে একটু নজর দেবে, বিকজ কারেক্ট স্পেলিং আমরা জানি আমাদের এক্সামে আসে, তো কারেক্ট স্পেলিংয়ের জন্য সেই সমস্ত স্পেলিংগুলো ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট দেখো, আর একটা লিখবো ফোর্সড।
ওকে, ফিকটিসাস লিখতে পারি। দেখো, তাহলে এখানে আমরা এত কটা সিনোনিম পেলাম। দেখো, এবার কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড যে একদম ডিটো একদম ফেব্রিকেটেড মানে তা নয়, কিন্তু প্রত্যেকটা হচ্ছে রিলেটেড এবং ক্লোজ ওয়ার্ড। আর আমরা জানি আমাদের এক্সামে কিন্তু ক্লোজ ওয়ার্ডগুলো দিয়েও কোশ্চেন আসে, তাই আমরা কিন্তু এখানে ফেব্রিকেটের সাথে ফেক্ট, কাউন্টারফিট, ফোর্জ এবং ফিকটিসাস এই ওয়ার্ডগুলো মনে রাখবো। ওকে, চলো অপশানে চলে যাব। ডেস্ট্রয়েড। ডেস্ট্রয়েড মানে কি? ডেস্ট্রয়েড মানে যেটা ধ্বংস হয়ে গেছে, যেটা ড্যামেজ হয়ে গেছে, তাহলে ডেস্ট্রয়েডের সাথে ড্যামেজড লিখতে পারি, রুইন্ড লিখতে পারি। আর তোমাদের কিছু জানা থাকলে তোমরা কমেন্ট সেকশনে পোস্ট করো। রেক্ট, WRECKED, রেক্ট। রেক্ট মানে ধ্বংসপ্রাপ্ত। স্যাটার্ড, SHATTERED, স্যাটার্ড। তার সাথে সাথে তোমরা আরও একটা লিখতে পারো, ডিভাস্টেটেড। ওকে, তাহলে ডেস্ট্রয়েডের সাথে এই ওয়ার্ডগুলোকে আমরা মনে রাখবো। তোমরা যারা খাতা পেন নিয়ে ক্লাস করছো, বা আমি রাদার সকলকে অ্যাডভাইস করব, তোমরা যদি ক্লাসটা করছো তাহলে ক্লাসটার ফুল বেনিফিট পাওয়ার জন্য তোমরা খাতা পেন নিয়ে অবশ্যই ক্লাস করো। যে এক্সট্রা আমি ওয়ার্ডগুলো বলছি সেগুলো তোমরা নোট করো। আর তোমরা যদি এরকমই হও যে খাতা পেন নিয়ে ক্লাস করতে সবসময় হয়তো অনেকেরই ইচ্ছে করে না, তাহলে কিন্তু তোমাদের ভিডিওটা রিভিশনের জন্য দুবার করে শুনতে হবে, যদি তোমরা প্রত্যেকটা ওয়ার্ডকে ভালোভাবে মনে রাখতে চাও। আর দুবার করে না শুনলেও তোমরা একবার শোনো, বাট প্রত্যেকটা সেশন যদি তোমরা রেগুলার দেখো, এই ওয়ার্ডগুলো কিন্তু তোমরা নেক্সট সেশনেও দেখবে রিপিট হচ্ছে। কোনো না কোনো ওয়ার্ডের করতে গিয়ে অপশানসের মধ্যে আমরা পেয়ে যাব, তাহলে কিন্তু আমাদের রিপিট হয়ে যাবে, আর তখনই কিন্তু আমরা ইজিলি মনে রাখতে পারবো। যাই হোক, তাহলে নেক্সট ওয়ার্ড কী রয়েছে? ফোর্সড। তাহলে আমরা বুঝতে পারছি এখানে অপশান বি ফোর্সড হয়ে যাবে রাইট অ্যান্সার। কারণ যখন ফেব্রিকেটেড বলেছিলাম মানে মন গড়া, নকল বা কল্পনাভূত, সেখানে কিন্তু আমরা ফোর্সড ওয়ার্ডটা দেখো নোট করেছি। সো আমরা বুঝতে পারছি অপশন বি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা, ফ্লাকচুয়েটেড। ফ্লাকচুয়েটেড মানে কি? ফ্লাকচুয়েটেড মানে বলো, যেটা ফ্লাকচুয়েট করে মানে যেটা নট স্টেবল, যেটা ওঠানামা করে। ঠিক আছে, তাহলে আমরা ফ্লাকচুয়েটের সিনোনিম বলতে পারি কি? যেটা ভ্যারি করে, যেটা মানে যেটা অল্টার করে, যেটা ডিফার করে। তাহলে একটা ওয়ার্ড এখানে আমরা মনে রাখবো, ভ্যাসিলেট। VACILLATE, ভ্যাসিলেট। আচ্ছা, ভ্যাসিলেট বললেই আমাদের ইজিলি অসিলেট এই ওয়ার্ডটা মনে আসে, OSCILLATE। তাহলে ভ্যাসিলেট আর অসিলেট এই দুটো ওয়ার্ডকে আমরা মনে রাখবো কার সাথে? ফ্লাকচুয়েটের সাথে। ওকে, ফ্লাকচুয়েটেড মানে যেটা স্টেবল নয়, যেটা ওঠানামা করে, আর মানে যেটা ভ্যারি করে, যার মানটা ভ্যারি করে, সেটাকে আমরা ফ্লাকচুয়েটেড বলি। আর যেটা কনস্ট্যান্ট মানে যেটা একদম স্টেবল, যেটা ফিক্সড। ওকে, তাহলে ফ্লাকচুয়েটেডের তোমার যদি অ্যান্টোনিম বলা হয় তখন সেক্ষেত্রে কনস্ট্যান্ট করব। ওকে, তাহলে ফ্লাকচুয়েটের সিনোনিম ভ্যাসিলেট বা অসিলেট মনে রাখবো, বা যেটা ডিফার করে, যেটা ভ্যারি করে, সেটাকে আমরা ফ্লাকচুয়েটেড বলি। ওকে, দেখো রেক্ট। রেক্ট মানে কি? ড্যামেজড, রুইন। এই যে রেক্ট ওয়ার্ডটা কিন্তু এখানে আমরা অলরেডি নোট করে নিয়েছি। চলো দেখে নেব নেক্সট ওয়ার্ড কী রয়েছে। কনজেনিয়াল। কনজেনিয়াল মানে কি? কনজেনিয়াল মানে যেটা খুব বন্ধুত্বপূর্ণ, মানে যেটা ভীষণ ফ্রেন্ডলি, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি কনজেনিয়াল। তাহলে ফ্রেন্ডলি এটা তো আমরা অবশ্যই লিখছি, বন্ধুত্বপূর্ণ বাংলাটা লিখতে চাইলে তোমরা নোট করতে পারো। এবার আমরা কয়েকটা সিনোনিমস মনে রাখবো কনজেনিয়ালের। কি? প্রথমেই আমরা বলবো অ্যামিকেবেল। অ্যামিকেবেল বলেছি মানেই আমরা কি বলবো? অ্যামিএবেল বলবো। আচ্ছা, তাহলে আরও কয়েকটা আমরা এখানে মনে রাখবো। কনভাইভিয়াল, তার সাথে মনে রাখবো জিনিয়াল। কনভাইভিয়াল আর জিনিয়াল আমরা একসাথে মনে রাখবো। এগ্রিয়েবেল, প্লিজেন্ট, প্লিজেন্ট বা আমরা বলতে পারি প্লিজিংও বলতে পারি। ওকে, আচ্ছা, গুড নেচার্ড, এগুলো আমরা মনে রাখবো কনজেনিয়ালের সাথে। অপশানসে চলে যাব। ট্রিভিয়াল। ট্রিভিয়ালের বাংলা হচ্ছে যেটা তুচ্ছ, মানে যেটা নট সিগনিফিকেন্ট, যেটা আনইম্পর্টেন্ট। আনইম্পর্টেন্ট বা আমরা কি বলবো? ইনসিগনিফিকেন্ট। তার সাথে সাথে আমরা কি বলতে পারি? মাইনর বলতে পারি। ওকে, প্যালট্রি ওয়ার্ডটা আমাদের কাছে অনেকের কাছে নতুন, আমরা নোট করব। প্যালট্রি ওয়ার্ডটা আমরা বলবো, প্যালট্রি মানে যেটা ইনসিগনিফিকেন্ট।
ওকে, তার সাথে সাথে আমরা অবশ্যই বাংলাটা মনে রাখবো তুচ্ছ। ওকে, তাহলে প্লিজেন্ট মানে কি? প্লিজেন্ট মানে কিন্তু কনজেনিয়াল, মানে যেটা বন্ধুত্বপূর্ণ, যেটা সোশিয়েবল। ওকে, তাহলে অপশন বি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। ইগনোরেন্ট মানে কি? ল্যাক অফ নলেজ, যেটা বাংলাতে আমরা মনে রাখতে পারি বাংলাটা অজ্ঞ। ওকে, যেখানে তোমার জ্ঞানের অভাব রয়েছে। ল্যাক অফ নলেজ, ল্যাক অফ অ্যাওয়ারনেস। ইললিটারেট এখানে রিলেট করতে পারি, ইললিটারেট। ওকে, তাহলে ইগনোরেন্ট হয়ে গেল। নেক্সট রয়েছে কি? অ্যাথিক্যাল মানে কি? অ্যাথিক্যাল মানে হচ্ছে নৈতিক, যেটা কি বলবো, মানে যার রাইট রঙের একটা বেশ ভালো সেন্স রয়েছে তাকে আমরা বলি অ্যাথিক্যাল। ওকে, তাহলে আমরা নৈতিক, আর একটা ওয়ার্ড এখানে আমরা নোট করতে পারি ডেফিনেটলি মোরাল। ওকে, তাহলে এখানে আমরা কনজেনিয়ালের দেখো বেশ কয়েকটা ইম্পর্টেন্ট সিনোনিমস অবশ্যই নোট করব। নোট না করলে তোমরা যারা জাস্ট শুধু অডিওর মতো শুনছো, অবশ্যই ভালো করে মন দিয়ে প্রত্যেকটা ক্লাস শোনো, ডেফিনেটলি কিন্তু তোমাদের সিনোনিমসগুলো তোমাদের লং টার্ম মেমোরিতে রয়ে যাবে। নেক্সট কি রয়েছে? রেভারেন্ট মানে কি? আর যখন তোমরা ক্লাসগুলো করছো, তোমাদের যদি ওয়ার্ডগুলোর মানে জানা থাকে তাহলে অবশ্যই তোমরা নোট করো, বা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও ক্লাসটা করার সময়। ধরো রেভারেন্ট ওয়ার্ডটা এলো, তোমরা অনেকেই হয়তো জানো যে রেভারেন্ট মানে কি? রেভারেন্ট মানে হচ্ছে রেসপেক্টফুল। তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানাও, বা তোমরা যারা খাতা পেন নিয়ে ক্লাস করছো না, প্রত্যেকটা ওয়ার্ড যেগুলো আমি বলে দিচ্ছি ভিডিওটা পজ করে তোমরা কমেন্ট সেকশনে টাইপ করতে পারো। দিস ইজ অলসো অ্যানাদার কাইন্ড অফ রিভিশন that definitely helps you to remember all those words. ওকে, তাহলে রেভারেন্ট মানে কি? রেভারেন্ট মানে আমি তো বললামই রেসপেক্টফুল, মানে সশ্রদ্ধ বাংলায় যেটাকে আমরা বলি। আচ্ছা, অ্যাডোরিং আমরা বলতে পারি, ADORING, অ্যাডোরিং বলতে পারি। রেভারেন্সিয়াল, REVERENTIAL, রেভারেন্সিয়াল বলতে পারো। তারপর তোমরা DEVOUT, ডিভোট বলতে পারো, বা DEVOTED, ডিভোটেডও বলতে পারো। তো অ্যাডোরিং বলো, রেভারেন্সিয়াল বলো, ডিভোট বলো, ডিভোটেড বলো। ওকে, তাহলে রেভারেন্ট মানে রেসপেক্টফুল। অপশনের মধ্যে রেসপেক্টফুল অপশন ডিতে রয়েছে, সো অপশন ডি হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার। আচ্ছা, রাস্ট মানে কি? রাস্ট মানে খুব হুটোপাটি করা, খুব দৌড়াদৌড়ি করা। HURRIED, হারিড। ওকে, এখানে আরও একটা কথা মনে রাখো, ইন আ হারি, এই ফ্রেজটা কিন্তু আমরা অনেক সময় ইউজ করি। আই এম ইন আ হারি মানে আমি খুব দ্রুততার মধ্যে বা তাড়াহুড়োর মধ্যে রয়েছি, আই এম ইন আ হারি। আচ্ছা, প্রসঙ্গে তোমাদের এখানে একটা কথা বলে রাখি যে ইন আ হারি বা ইন আ ফিট অফ রেজ, ওকে, ইন আ ফিট অফ রেজ বা ইন আ হারি, এইগুলো কিন্তু এক একটা ফ্রেজ যেখানে আমরা কিন্তু এই যে এ আর্টিকেলটা ইউজ করি। অনেক সময় এই ফ্রেজগুলো দিয়ে আমাদের কোয়েশ্চেন জানতে চাওয়া হয়। আমি রিসেন্ট 2024-এর একটা কোয়েশ্চেনে লক্ষ্য করলাম যে দেয়া রয়েছে কি ইন দ্য ফিট অফ রেজ, ইন আ ফিট অফ রেজ, ইন ফিট অফ রেজ, এরকম করে 4টে সেন্টেন্স দেওয়া রয়েছে। তো বলা হয়েছে যে কোন সেন্টেন্সটা কারেক্ট সেটা মার্ক করতে। তাহলে ইন আ ফিট অফ রেজ, এটা তো অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ, তো যেখানে ইন আ ফিট অফ রেজ ইউজ হয়েছে ওটা রাইট অ্যান্সার হচ্ছে। তাহলে ইন আ হারি বা ইন আ ফিট অফ রেজ, তো এইগুলো আমরা এগুলো ফ্রেজ, এগুলো মনে রাখবো। ওকে, তাহলে যাই হোক, রাস্ট মানে কি? রাস্ট মানে হারিড, অর্থাৎ হুটোপাটি করা বা তাড়াতাড়ি করা। আচ্ছা, ইম্পর্টেন্ট মানে কি? গুরুত্বপূর্ণ, যেটা ভীষণ অপরিহার্য, যেটা খুব সিগনিফিকেন্ট, সেটাকে ইম্পর্টেন্ট বলি। একটু আগেই দেখো আমরা পেয়েছিলাম না একটা ওয়ার্ড ট্রিভিয়াল মানে আমরা কি বলেছিলাম? আনইম্পর্টেন্ট বা ইনসিগনিফিকেন্ট, বা যেটা ইনকনসিকুয়েন্সিয়াল মানে যেটা গুরুত্ব নেই, যেটা গুরুত্বহীন। তাহলে ইম্পর্টেন্টের অ্যান্টোনিম বললে কি হয়ে যাচ্ছে? ট্রিভিয়াল হয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি ট্রিভিয়ালের মানেটা জানি, তাহলে যখন আমাদের ইম্পর্টেন্ট ওয়ার্ডটা দিয়ে বলবে যে অ্যান্টোনিম, তখন আমরা ইজিলি করতে পারবো। তাই এখানে আমি তোমাদের বলে রাখি, তোমাদের যে ভোকাব রেডি আমি করিয়ে দেব বলেছি, তো এই ভোকাবের সেশনে আমি কিন্তু কোনো অ্যান্টোনিমের ক্লাস তোমাদের করাবো না, আমি প্রত্যেকটাই সিনোনিমসের ক্লাস করাবো। কারণ দেখো, যখনই আমাদের প্রত্যেকটা ওয়ার্ড ভালোভাবে জানা থাকবে, তাদের সিনোনিমসগুলো, তাদের বেঙ্গলি মিনিং, ইংলিশ মিনিং, এইগুলো আমাদের মাথায় থাকবে, তখন কিন্তু ইজিলি আমরা অ্যান্টোনিম দিয়ে যে কোয়েশ্চেনগুলো আসে ওইগুলো করে আসতে পারবো। ওকে, তাই আমরা কিন্তু অ্যান্টোনিম
আলাদা করে ক্লাস করব না অ্যান্টোনিম। হ্যাঁ, আমরা যখন প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করব সেক্ষেত্রে আমরা অ্যান্টোনিম যেগুলো পাবো সলভ করব, যেখানে মিক্সড সেট করব সেখানে আমরা অ্যান্টোনিমের কোয়েশ্চেন ডেফিনেটলি সলভ করব, বাট ভোকাবের সেশনে শুধু তোমরা সিনোনিমেরই ক্লাস পাবে। যাই হোক, তাহলে এখানে রিলেটেড মানে কি, যেটা সম্পর্কিত। ওকে, তাহলে এখানে অপশন ডি হয়ে গেছে রাইট অ্যান্সার। দেখে নেব লাস্ট ওয়ার্ড কি রয়েছে। লাস্ট ওয়ার্ড রয়েছে ভোরাসিয়াস। ভোরাসিয়াস এই ওয়ার্ডটার মানে কি? ভোরাসিয়াস মানে কি, যে ভীষণ লোভী। তাহলে লোভীও হতে পারে, দেখো বাংলাটা এখানে আমি দু রকমের হয় বলে রাখছি, একটা লোভী হয়, আবার একটা পেটুক অর্থেও ব্যবহার করি, মানে যে প্রচুর খাওয়া দাওয়া করে তাকেও ভোরাসিয়াস বলা হয়, আবার যে গ্রিডি, যে লোভী তাকেও ভোরাসিয়াস বলা হয়। দেখো, যে অর্থের জন্য মানে অর্থ এই সেন্সে যে পেটুক বা লোভী তাকে আমরা গ্রিডি বলি, আর ফুড যে বেশি বেশি করে কনজিউম করে, তো ফুড এই সেন্সে তাকে আমরা কিন্তু পেটুক বলি। তাহলে ভোরাসিয়াস এটা কিন্তু দুটো মিনিংয়ে আমরা পেতে পারি। তো তাই জন্য আমরা ভোরাসিয়াসের সিনোনিম মনে রাখবো, লোভী বা পেটুক দুটোই হতে পারে। তাহলে ইংলিশ কয়েকটা আমরা মনে রাখবো, একটা তো গ্রিডি লিখেছি, তার সাথে সাথে মনে রাখবো গ্লুটোনাস। ওকে, তার সাথে সাথে আমরা আরও একটা মনে রাখবো র্যাভেনাস। চলো চলে যাব অপশানসের মধ্যে কি রয়েছে, ভেহিমেন্ট। ভেহিমেন্ট মানে কি? ভেহিমেন্ট মানে হচ্ছে যেটা ভীষণ উদ্দীপ্ত, আর্ডেন্ট, ইগার, কি বলবো, প্যাশনেট বলতে পারি, আর কি বলতে পারি, মানে যেটা ভীষণ উদ্দীপ্ত, অর্থাৎ আমরা আরও একটা ওয়ার্ড বলতে পারি এনথুসিয়াস্টিক বলতে পারি। তাহলে ভেহিমেন্ট মানে আর্ডেন্ট, ইগার, প্যাশনেট, ইমপ্যাশেন্ট। আচ্ছা, IMPASSIONED, ইমপ্যাশেন্ট। ইমপ্যাশেন্ট ওয়ার্ডটা এখানে লিখলাম কেন? দেখো, প্যাশনেট মানে হচ্ছে যে তুমি কোনো কিছুতে খুব উৎসাহিত, তাহলে সেটাতে আমি কি বলি যে আই এম প্যাশনেট অ্যাবাউট ড্রয়িং, মানে আমি আঁকতে ভীষণ পছন্দ করি। এবার অনেকের কিন্তু একটা মিসকনসেপশন থাকে যে আই এম যোগ করলেই সবসময় অপোজিট ওয়ার্ড বা বিপরীত শব্দ বা অ্যান্টোনিম হয়ে যায়, কিন্তু না, সব সময় কিন্তু ওয়ার্ডের সাথে আই এম যুক্ত করে বা ওয়ার্ডের আগে আই এম লাগিয়ে আমরা তাকে অপোজিট ওয়ার্ড করি না। কখনো কখনো সেই ওয়ার্ডটার তীব্রতাটাও আমরা প্রকাশ করার জন্য আই এম ইউজ করি। দেখো, প্যাশনেট মানেও উৎসাহী বা ইগার, আবার ইমপ্যাশেন্ট মানেও কিন্তু ভীষণ এনথুসিয়াস্টিক বা ভেরি ইগার। ওকে, তাহলে আমরা কিন্তু ইমপ্যাশেন্ট ওয়ার্ডটা মনে রাখবো, যেটা কিন্তু সেম মানে প্যাশনেটের। চলো নেক্সট কি রয়েছে, ইমিনেন্ট। ইমিনেন্ট একটা ভীষণ ইম্পর্টেন্ট ওয়ার্ড। ইমিনেন্ট মানে কি, যেটা অ্যাবাউট টু হ্যাপেন, মানে জাস্ট ঘটতে চলেছে এরকম কিছু, সেটাকে ইমিনেন্ট বলা হয়। যেটার একটা খুব ইম্পর্টেন্ট সিনোনিম যেটা হচ্ছে ইমপেন্ডিং, IMPENDING, ইমপেন্ডিং মানে যেটা আসন্ন। বাংলা একটা কথা আছে না, যে যেটা জাস্ট ঘটতে চলেছে, আসন্ন। আচ্ছা, এখানে একটা ইডিয়াম আমরা মনে রাখবো, ইন দ্য পাইপ লাইন, মানে যেটা খুব দ্রুত ঘটবে, তো সেটাকে আমরা ইন দ্য পাইপ লাইন ইডিয়ামটা বলি, দিয়ে প্রকাশ করি। তো ইন দ্য পাইপ লাইন যেটার মানে কিন্তু ইমপেন্ডিং, যেটার মানে ইমিনেন্ট। ওকে, নেক্সট কি রয়েছে, ইনস্যাটিবল। ইনস্যাটিবল মানে হচ্ছে যে কিছুতেই তৃপ্তি, মানে যার কোনো কিছুতেই তৃপ্তি হয় না, অর্থাৎ যে পেটুক, মানে দেখবে অনেকে থাকে না ভীষণ ফুডি, ভীষণ পেটুক, মানে খেলে তাদের তৃপ্তি হয় না, মানে আরও খাবো এরকম একটা ফিলিংস কাজ করে। বা অনেকে দেখবে লোভী, অনেক প্রচুর ধন সম্পত্তি থাকা সত্ত্বেও কি হয় যে আরও আমার অর্থ চাই, আরও ওয়েলথ, আরও অ্যাসেট চাই, এটা অনেকের থাকে। তো তাদের বলা হয় কি ইনস্যাটিয়েবল। এটা দু ক্ষেত্রেই কিন্তু অ্যাপ্লিকেবল, মানে ফুডের দিক দিয়ে আবার মানির দিক দিয়েও। ওকে, সো ইনস্যাটিয়েবল হয়ে যাচ্ছে ভোরাসিয়াসের সিনোনিম। আর ভেনারেবল কি? ভেনারেবল কার সিনোনিম বলো তো? একটু আগেই আমরা পড়ে এসেছিলাম না, রেসপেক্টফুল। ভেনারেবল মানে হচ্ছে রেসপেক্টফুল, অর্থাৎ সশ্রদ্ধ, মানে রেভার্ড, অনার্ড, HONOURED, অনার্ড, বা REVERED, রেভার্ড। যেটা আগের দেখো আমরা পড়ে এসেছিলাম রেভারেন্টের কিন্তু সেম মানে হচ্ছে কি ভেনারেবল। ওকে, আশা করছি তোমাদের আজকের সেশনটা ভালো লেগেছে। যদি তোমাদের সেশনগুলো ভালো লাগে, দেখো ভিডিওর প্রথমে কিন্তু আমি তোমাদের বলিনি, তোমরা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখলে, তোমাদের যাদের ক্লাসটা ভালো লাগলো,
তাদেরকে আমি বলবো, যদি মনে হয় এটা কোয়ালিটি কন্টেন্ট, যারা স্টুডেন্টস রয়েছে বিভিন্ন প্রতিযোগিতামূলক এক্সামের জন্য প্রিপেয়ার করছো নিজেদেরকে, তাদের জন্য ক্লাসটা যদি মনে হয় যে তাদের কোনো হেল্পে আসবে, তাহলে তোমরা কিন্তু একটু বেশি বেশি করে শেয়ার করে দাও। তো একটু বেশি বেশি করে তোমরা যদি লার্নিং ওরাকে শেয়ার করো, ডেফিনেটলি এটা আমাকে মোটিভেট করবে তোমাদের জন্য আরও অনেক অনেক কন্টেন্ট রেডি করতে। দ্যাটস ইট ফর টুডে। হ্যাপি লার্নিং। থ্যাংক ইউ ফর ওয়াচিং।